Hello coders, this is Algobar048B. এই ভিডিও টিউটোরিয়ালে আমরা লেটেস্ট কোড ফোর্সেস গ্লোবাল রাউন্ড 19 এর প্রবলেম D8 অ্যানাদার মিনিমাইজেশন প্রবলেম নিয়ে আলোচনা করব। তো প্রবলেমটির ডিফিকাল্টি মিডিয়াম। তো প্রবলেমটি সলভ করতে এক্সট্রা কোনো ডেটা স্ট্রাকচার কিংবা অ্যালগরিদম লাগবে না। তো জাস্ট ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা যেটা দেওয়া আছে সেটাকে আমরা একটু ব্রেকডাউন করে নিব, দেন একটা ইজি ইকুয়েশনে কনভার্ট করব, দেন পরবর্তীতে ওই ইজি ইকুয়েশনটার উপর একটা অবজারভেশন খাটাবো। এটাই হচ্ছে আমার এই প্রবলেমটা সলভ করার একটা অ্যাপ্রোচ। তো এখানে অ্যাকচুয়ালি আপনাকে দুইটি অ্যারে দেওয়া থাকবে, অ্যারে এ এবং অ্যারে বি। এখন অ্যারে এ থেকে আপনার এই ইকুয়েশনটার মান বের করতে হবে এবং অ্যারে বি থেকে এই ইকুয়েশনটার মান বের করতে হবে। দেন এই দুইটাকে যোগ করলে যে ভ্যালুটা আসবে সেটাকে আমার মিনিমাইজ করতে হবে। এখন কিভাবে মিনিমাইজ করতে পারি সেটা হচ্ছে, আমি এই অপারেশনটা এনি নাম্বার অফ টাইম করতে পারি। কোন অপারেশনটা হচ্ছে আমি যে কোনো একটা ইন্ডেক্স সিলেক্ট করব, ওই ইন্ডেক্সে এআই এবং বিআই সোয়াপ করে দেব। এআই এর ভ্যালুটা বিআইতে চলে যাবে, বিআই এর ভ্যালুটা এআইতে চলে আসবে ওই আইতম ইন্ডেক্সের জন্য। এই অপারেশনটা করতে পারি আমি এনি নাম্বার অফ টাইম। এই অপারেশনটা করে আমার প্রোগ্রেস করতে হবে। এই অপারেশনটা করার পর আমার দুইটা অ্যারে চেঞ্জ হবে। তো চেঞ্জ হইলে আমার এমনভাবে দুইটা অ্যারেকে চেঞ্জ করতে হবে যাতে আমার এই ভ্যালুটা এবং এই ভ্যালুটা মিনিমাম হয়। তো ওই যদি কোনো দুইটা ভ্যালু মিনিমাম হয় তাহলে ওই দুইটা ভ্যালুর যোগফলও মিনিমাম হবে। দেখো আমি এটা কীভাবে করতে পারি। প্রথমেই বলেছি আমরা যে ইকুয়েশনটা আছে সেটাকে আমরা ব্রেকডাউন করব, সেটাকে আমরা সহজ ভাষায় একটু লেখার ট্রাই করি। সেটা হচ্ছে আমার দেওয়া আছে সামেশন অফ এ অফ আই প্লাস সামেশন অফ এ অফ জে হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস সামেশন অফ এ অফ বি অফ আই প্লাস সামেশন অফ বি অফ জে হোল স্কোয়ার। আমি এখন সামেশন চিহ্নটা পুরোপুরি লিখলাম না। তো আপনারা যারা এই প্রবলেমটা অন্তত একবার অ্যাপ্রোচ করেছেন কিংবা স্টেটমেন্টটা পড়েছেন তারা অবশ্যই বুঝতেছেন এখানে অ্যাকচুয়ালি এই সাইনটা বলতে কি বোঝানো হয়েছে। এই সাইনটা বলতে বোঝানো হয়েছে অনেকটা এরকম। অ্যাকচুয়ালি লেটস সে আপনার যে অ্যারেটা আছে, লেটস সে অ্যারে হচ্ছে 1 2 3 4। এখন একটা নির্দিষ্ট ইন্ডেক্স হচ্ছে আই, লেটস সে এটা হচ্ছে আইতম ইন্ডেক্স, এটা হচ্ছে অ্যারে এ। আমি ধরে নিলাম এটা হচ্ছে অ্যারে এ। এখন আইতম ইন্ডেক্সের জন্য আপনার যে কোনো একটা ভ্যালু থাকবে এ অফ আই এবং যে তম ইন্ডেক্সটা হইতে হবে আই এর থেকে বড়, আই স্মলার দেন জে হইতে হবে। তো আপনি যে কোনো একটা ইন্ডেক্স সিলেক্ট করবেন এবং ওই ইন্ডেক্স সিলেক্ট করার পর এ আই প্লাস এ জে হোল স্কোয়ার করতে হবে। তো এই যে ভ্যালুটা আসবে এই ভ্যালুটা আপনার বের করতে হবে প্রত্যেকটা পেয়ার অফ ইন্টিজারের জন্য, প্রত্যেকটা আই এবং জে এর জন্য। দেন ওটাকে সাম করতে হবে, এই কাজটা বি এর জন্য করতে হবে, দেন ফাইনালি আউটপুট দিতে হবে, আর কিছুই না। তো এটা ম্যাথমেটিক্যালি তার একটু লিখলে একটু দেখতে একটু জটিল মনে হয়। তো ব্যাপারটা সিম্পল করতে গেলে তো আমি এবার ইকুয়েশনটাকে ব্রেক করবো, এবার ইকুয়েশনটাকে আমি সরল করার ট্রাই করব। ওকে, আমি দেখি এরপরের লাইনে আমার কি আসতে পারে। অর আমি এখানে এই যদি জিনিসটা ভেঙে লিখি সেক্ষেত্রে জিনিসটা অনেকটা এরকম আসবে, a স্কোয়ার a of I স্কোয়ার প্লাস a of j স্কোয়ার প্লাস 2ai aj। ঠিক এই কাজটা বি এর জন্য আসবে, সেটা আমি আপাতত লিখলাম না। তারপর যেটা আসবে সেটা অ্যাকচুয়ালি আমি এভাবে লিখতে পারি, সামেশন অফ a of 1 স্কোয়ার ডাবল সামেশন অফ a of I হোল স্কোয়ার প্লাস ডাবল সামেশন অফ a of j হোল স্কোয়ার। ঠিক সেরকম একটা ভ্যালু আমার বি এর জন্য আসবে। দ্যাট মিনস আমার ডাবল সামেশন অফ বি আই হোল স্কোয়ার এবং ডাবল সামেশন অফ বি জে হোল স্কোয়ার। এখন এইটুকু আসার পর আমার একটা জিনিস কিন্তু এক্সট্রা আরও আসবে। সেই এক্সট্রা জিনিসটা কি? এক্সট্রা জিনিসটা হচ্ছে এই 2ab এর যে ফ্যাক্টটা, আমার 2a অফ আই যে জিনিসটা আমরা স্কিপ করলাম সেটা কিন্তু আমার এক্সট্রা আসবে। সেটা কীরকম? সেটা হচ্ছে ডাবল সামেশন অফ 2ai aj প্লাস ডাবল সামেশন অফ 2 of bi bj।
আমার এই দুইটা জিনিস এক্সট্রা আসবে অবশ্যই। তো আমি এই যে অংশটা, এই অংশটাকে আমি আপাতত স্কিপ করে রাখলাম, এই অংশটাকে আমি আপাতত স্কিপ রাখলাম। কেন স্কিপ রাখলাম সেটা আমরা একটু পরে আসতেছি। তো আমি এখন কি করব, আমি জাস্ট এইটুকু নিয়ে কাজ করব। ওকে, তো আমি এইটুকু নিয়ে কাজ করি। আচ্ছা, তো আমি এটা আপাতত স্কিপ রাখলাম, এটা আপাতত স্কিপ রেখে এইটুকু নিয়ে কাজ করব। তো এইটুকু অ্যাকচুয়ালি কি, এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এখানে আমি যদি দেখি অ্যারে অফ আই পরবর্তী ওই আইতম ইন্ডেক্স ছাড়া বাকি যতগুলো ইন্ডেক্স আছে, যদি অ্যারেটার লেন্থ যদি n হয়, তাহলে ওই আইতম ইন্ডেক্স ছাড়া প্রত্যেকটা ইন্ডেক্সের সাথে যোগ এই অপারেশনটা হবে। তাহলে এই এ অফ আই এবং এ অফ জে দুইটাকে কি আমরা এভাবে একসাথে লিখতে পারি না, যে আমার ডাবল সামেশন বলতে বোঝানো হয়েছে এটার সাথে বাকিগুলা আবার হবে। তাহলে আমি জিনিসটাকে এভাবে লিখতে পারি না যে সিঙ্গেল সামেশন অফ এ অফ আই হোল স্কোয়ার ইন্টু n-1। এটা কেন, এটার কারণ হচ্ছে আমার যে এ অফ আই এর যে ভ্যালুটা সেটা কিন্তু কোথাও চেঞ্জ হবে না। তো আমার এ অফ জে এর সাথে কিন্তু মানে এ অফ আই যে ভ্যালুটা সেটা কিন্তু n সংখ্যক যে লেন্থ আছে, যে এর লেন্থ, এ অফ আই এর ভ্যালুটা কিন্তু n-1 সংখ্যক বাকি প্রত্যেকটা এলিমেন্টের সাথে যোগ হবে এবং হোল স্কোয়ারের অপারেশনটা হবে, তাই না? তো আমি জিনিসটাকে এইভাবে একসাথে লিখে দিলাম, এন অফ আই মানে এই অংশটাকে আমি ভাঙার পরে এই অংশটা আসবে, এন অফ আই ইন্টু এ অফ আই হোল স্কোয়ার সামেশন অফ এ অফ আই হোল স্কোয়ার। ওকে, তারপর এই সেম টু সেম জিনিসটা আমার বি এর জন্য আসবে। তো বি এর জন্য আসলে কীরকম হবে, এন অফ n-1 ইন্টু সামেশন অফ বি অফ আই হোল স্কোয়ার। এবার পরের লাইনে কি হবে, পরের লাইনে এবার আমি n-1কে কমন নিব। n-1কে যদি আমি কমন নিই, n-1কে কমন নিলে আমার ভিতরে আসবে সামেশন অফ এ অফ আই হোল স্কোয়ার প্লাস বি অফ আই হোল স্কোয়ার। ওকে, এবার আমি যে অংশটা স্কিপ করলাম সেটা আবার এখানে আমি লিখে দিই, আমি যে অংশটা স্কিপ করছি সেই অংশটা এখানে লিখে দিই। তো সেই অংশটা আমি এখানে বসাই দিব, ঠিক আছে, আমি আর লিখলাম না, জাস্ট এই অংশটা এখানে বসে যাবে। তো আমি এইটুকু তো বুঝছি, তাই না? তো এইটুকুতে অ্যাকচুয়ালি কী কাজ হচ্ছে, আমি জাস্ট এই অংশটাকে আলাদা করে নিলাম। এখন আমি একটা জিনিস দেখি, আমি এই প্রবলেমে সোয়াপ অপারেশনটা করতে পারবো, মানে আমি কোনো যে দুইটা অ্যারে আছে, দুইটা অ্যারের ভ্যালুগুলোকে আমি এক্সচেঞ্জ করতে পারবো। এখন দুইটা অ্যারের যে ভ্যালুগুলো, ওই ভ্যালুগুলোকে আমি এক্সচেঞ্জ করার পরে ওই ভ্যালুগুলো কিন্তু লেটস সে এ এর একটা ভ্যালু, লেটস সে আমার 1 2 3 4 এটা হচ্ছে আমার ভ্যালু এ এর একটা অ্যারে, দেন হচ্ছে 5 6 7 8 এটা হচ্ছে বি এর অ্যারে, ঠিক আছে। তো আমি লেটস সে আমি 6 আর 2কে সোয়াপ করলাম, ওকে, কিংবা 4 আর 8কে সোয়াপ করলাম। তো সোয়াপ করার পরে কি হবে, 2টা এখানে চলে আসবে আর 6টা এখানে চলে যাবে, কিংবা 8 এখানে আসবে 4 এখানে আসবে, বাট ওই এলিমেন্টগুলো কিন্তু আমার অ্যারে থেকে চলে যাচ্ছে না, কিংবা ওই এলিমেন্টগুলো এক্সট্রা অ্যাড হচ্ছে না, তাই না? তো আমি যদি এখানে দেখি সামেশন অফ এ হোল স্কোয়ার মানে হচ্ছে এ এর প্রত্যেকটা এলিমেন্টের স্কোয়ারটা আমার নিতে হবে, দেন সামেশন অফ বি এ হোল স্কোয়ার মানে হচ্ছে বি এর প্রত্যেকটা এলিমেন্টের স্কোয়ারটা নিতে হবে। দ্যাট মিন্স আলটিমেটলি আমার এ এবং বি প্রত্যেকটা ভ্যালুরই আমার স্কোয়ার নিতে হবে। এর মানে কি এটাই নয় যে আমার এ এবং বি প্রত্যেকটা ভ্যালুরই আমার স্কোয়ার নিতে হবে। তার মানে আমি এখান থেকে কি বুঝতে পারলাম, তার মানে আমি এখান থেকে বুঝতে পারলাম আমি সোয়াপ অপারেশন করি বা না করি, আমি পুরা এই প্রবলেমে সোয়াপ অপারেশনটা করি বা না করি, আমার এই যে ভ্যালুটা এন এর ভ্যালু কিন্তু আমার চেঞ্জ হবে না, এন এর ভ্যালু কিন্তু কনস্ট্যান্ট, এটাও কিন্তু কনস্ট্যান্ট, এটাও কিন্তু কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কীভাবে, এ এর ভ্যালুটা বিতে যাবে সর্বোচ্চ, বাট বি এর ভ্যালুটা আবার এতে আসবে, বাট এই যে সামেশনটা, সামেশন এবং এর বর্গ বের করা, এই অংশটা তো আমার চেঞ্জ হচ্ছে না, তাই না? এই অংশটা কিন্তু আমার চেঞ্জ হবে না। দ্যাট মিন্স আমার এই ইকুয়েশনের এই অংশটা হচ্ছে কি কনস্ট্যান্ট, সামেশনের আমার এই প্রবলেমের এই অংশটা হচ্ছে আমার কনস্ট্যান্ট। এটা আমার জাস্ট একবার বের করে নিলেই হবে, আমি সোয়াপ অপারেশন যতবারই করি না কেন আমার এই অংশটা কখনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে এই অংশটা।
কারণ এ এর এলিমেন্টটা বিতে চলে যেতে পারে, এবার বি এর এলিমেন্টটা এতে চলে আসতে পারে, তখন মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে ব্যাপারটা চেঞ্জ হতে পারে। এবার আমি আসি, তাহলে আমি কি পেলাম, আমার যে টোটাল অ্যারেটা যে আমি অপারেশনগুলো করব, অপারেশনগুলোর পরে আমার মূল বর্তমান ইকুয়েশনটা কি আসলো, আমার বর্তমান ইকুয়েশনটা আসলো অনেকটা এরকম, আমার n-1 into summation of a of I whole square plus summation of b of I whole square, এটা হচ্ছে আমার ফার্স্ট পার্ট। ওকে, প্লাস সেকেন্ড পার্ট যে অংশটা, সেকেন্ড পার্ট নিয়ে আমরা এবার এখানে অপারেশন করব। তো সেকেন্ড পার্টটা কি ছিল, সেকেন্ড পার্টটা ছিল ডাবল সামেশন অফ টু, আমি যদি আরেকটু ক্লিয়ার করে লিখি, ডাবল সামেশন অফ 2 of ai aj প্লাস 2 of bi bj, এটা ডাবল সামেশন হবে, তাই না? এটাই তো হচ্ছে আমার সেকেন্ড পার্টটা। এখন সেকেন্ড পার্টটা আমার চেঞ্জ হবে, দ্যাট মিনস সোয়াপ অপারেশনের পরে যে জিনিসটা আমার চেঞ্জ করতে হবে সেকেন্ড পার্ট দ্বারা। আচ্ছা, এবার আমি দেখি সেকেন্ড পার্টের জিনিসটা অ্যাকচুয়ালি কীভাবে চেঞ্জ হচ্ছে। সেকেন্ড পার্টে আমি একটা জিনিস দেখি, এখানে আমার অ্যাকচুয়ালি যে জিনিসটা হচ্ছে, এখানে আমি জাস্ট এই অংশটা যদি দেখি যে 2 of ai aj, এর মানে কি, মানে যদি আমার i স্মলার দেন জে হয়, যদি i স্মলার দেন জে হয়, প্রত্যেকটা এলিমেন্ট তার পরবর্তী জে এর সাথে এখানে মাল্টিপ্লাই হচ্ছে। তার মানে আমি যদি এটা করে দিই যে i is not equal to j, যদি এরকম হয় i is not equal to j, দ্যাট মিনস আমার এই অপারেশনটা দুইবার হবে। মানে আমি বুঝাতে চাচ্ছি, লেটস সে 1 2 3 4, এটা হচ্ছে i, এটা হচ্ছে j। আচ্ছা, আমি 2টাকে ধরলাম i, 3টাকে ধরলাম j। এখন এই 2 এবং 3 এর অপারেশনটা কয়বার হবে, একবার, দুইবার। এখানে যখন 2 এবং 3 আবার 2 3 4, এই দুইবার হলো। এখন আমি যদি পুরাটা নিই, যেখানে i is not equal to j, যেখানে সেখানে 1 এবং 2 2 3 আবার 2 3 4 আবার 2 3 4, এখানে টোটাল 4 বার হচ্ছে। দ্যাট মিনস আমি যদি i স্মলার দেন j নেই, আমি যদি i স্মলার দেন j বিবেচনা করে কাউন্ট করি, সেক্ষেত্রে আমার এই অপারেশনটা একবার হবে। কিন্তু আমি যদি i is not equal to j নিয়ে কাউন্ট করি, দ্যাট মিনস আমার সামনের থেকে অপারেশনগুলো হয়ে হয়ে আসবে, সেক্ষেত্রে আমার কাজটা হচ্ছে দুইবার। তো ওই দুইবার আর এই দুইবার ওমিট হয়ে যাবে যদি আমি i is not equal to j কনসিডার করি, তাই না? তাহলে আমি যদি i is not equal to j কনসিডার করি, তাহলে আমার হচ্ছে আচ্ছা, তো আমি কি করব, i is not equal to j কনসিডার করব। সেক্ষেত্রে আমার এই যে 2টা এটা মুছে যাবে, দুইটার ক্ষেত্রে আমার এই 2টা মুছে যাবে। ওকে, দ্যাট মিনস আমার ইকুয়েশনটা এখন আরও ছোট হয়ে গেল। এখন আমার জিনিসটা অনেকটা এরকম হয়ে গেল যে আমার এখানে ডাবল সামেশন অফ ai aj এবং ডাবল সামেশন অফ bi bj। ওকে, এবার আমরা এই পার্টটা দেখি। অ্যাকচুয়ালি ডাবল সামেশন অফ ai aj বলতে কি বোঝাচ্ছে, ডাবল সামেশন অফ ai aj বলতে বোঝাচ্ছে a অফ i গুণ হবে প্রতিবার a অফ 1 প্লাস a of 2 plus a of i minus 1 plus a of i plus 1। এখানে অ্যাকচুয়ালি কি হলো, ওই আইটা a of i ওই i ছাড়া প্রতিটি ইন্ডেক্সের সাথেই গুণ হবে, তাই না? দ্যাট মিনস a of n পর্যন্ত যাবে। এটুকু বুঝে গেছে? a of i-টা প্রতিবার a of j এর সাথে গুণ হবে। এখন যেটা কি i ছাড়া সবকিছু, i এর জন্য i ছাড়া 1 থেকে n পর্যন্ত প্রত্যেকটা ইন্ডেক্সের সাথে জিনিসটা গুণ হতে হতে যাবে। তো এখানে জিনিসটা আমরা যদি একটু খেয়াল করি, সেখানে a of i অ্যাকচুয়ালি কার সাথে গুণ হচ্ছে, সমস্তটা কি, সমস্তটা হচ্ছে অ্যাকচুয়ালি সামেশন অফ a, না
সামেশন অফ এ মাইনাস এ অফ আই, সামেশন অফ মানে কারণ এ অফ আই বাদে সবগুলোর সাথে গুণ হয়েছে, তার মানে সামেশন অফ এ থেকে যদি আমি এ অফ আই বিয়োগ দিই তাহলে যেটা আসবে সেটাই কিন্তু আমার এই অংশটা, তাই না? আমি জাস্ট ওইটাই করলাম, এ অফ আই ইন্টু সামেশন অফ এ মাইনাস এ অফ আই, তাহলে এই জিনিসটা আবার সামেশন হবে। দ্যাট মিনস আমার একটা সামেশন ওমিট হলো, বাইরের সামেশনটা আমার এখনও আছে। দ্যাট মিনস এই কাজটা কার কার জন্য হবে? এই কাজটা প্রত্যেকটা আই এর জন্য হবে। এই কাজটা আই থেকে এন পর্যন্ত প্রত্যেকটা আই এর জন্য হবে, মানে এ অফ ওয়ানের জন্য হবে, এ অফ টু এর জন্য হবে, এ অফ থ্রি এর জন্য হবে, এরকম হইতে থাকবে। তো লেটস আমি এ অফ ওয়ানের জন্য নিলাম, সেক্ষেত্রে একটা আসবে, এ অফ টু এর জন্য আসবে, এ অফ থ্রি এর জন্য আসবে। এরকম হতে হতে যদি আমি প্রতিটা এ এর সাথে এস গুণ করাতে থাকি, দ্যাট মিনস আমার জিনিসটা অনেকটা এরকম হবে যে এ অফ ওয়ান এস এ প্লাস এ অফ টু এস এ প্লাস এ অফ থ্রি এস এ, এরকম করে ডট ডট আমার যেতে থাকবে কতক্ষণ? এ অফ এন এস এ। ওকে, এর সাথে আবার মাইনাস হবে কি? এর সাথে মাইনাস হবে এই যে এ অফ আই ইন্টু এ অফ আই, এর সাথে মাইনাস হবে প্রতিটা এ অফ আই স্কোয়ার। ওকে, আচ্ছা আমরা অনেক দূর চলে আসছি। এবার আমরা দেখি, এবার যদি এই সম্পূর্ণটা যে অ্যারেটা, এই সম্পূর্ণ অংশটা থেকে যদি আমি এস অফ এ কমন নিই, আমি যদি এস অফ এ কমন নিই সেক্ষেত্রে আমার কি আসবে? এস অফ এ ইন্টু প্রতিটা এ অফ আই, এ অফ ওয়ান, এ অফ টু, এ অফ থ্রি আপ টু এ অফ এন। আর এর সাথে বিয়োগ হবে কি? এর সাথে বিয়োগ হবে অ্যাকচুয়ালি প্রতিটা ভ্যালু স্কোয়ার, আই মিন সামেশন অফ এ অফ আই হোল স্কোয়ার। ওকে, তার মানে কি আসলো? তার মানে এস অফ এ ইন্টু এটার মানেও কিন্তু এস অফ এ, দ্যাট মিনস এস অফ এ হোল স্কোয়ার মাইনাস সামেশন অফ এ অফ আই হোল স্কোয়ার। এই টার্ম কোত্থেকে আসবে? এই টার্মটা আমার কোত্থেকে আসবে? এই টার্মটা আমার আসবে এই যে এই পার্ট থেকে। তার মানে এই পার্ট থেকেও কিছু একটা আসবে। এই পার্ট থেকে অ্যাকচুয়ালি কি আসবে? এই পার্ট থেকে আসবে প্লাস এস অফ বি হোল স্কোয়ার মাইনাস সামেশন অফ বি অফ আই হোল স্কোয়ার। তো আমি যদি সাজাই লিখি তাহলে জিনিসটা অনেকটা এরকম হয়, এস অফ এ হোল স্কোয়ার প্লাস এস অফ বি হোল স্কোয়ার মাইনাস সামেশন অফ এ অফ আই হোল স্কোয়ার প্লাস সামেশন অফ বি অফ আই হোল স্কোয়ার। ডান, আমার প্রায় সলিউশনটা প্রায় আমি পেয়ে গেছি। তাহলে এইটুকু আমার চলে আসলো, এটা হচ্ছে আমার সেকেন্ড পার্ট। ওকে, তো আমার ফার্স্ট পার্টটা কি ছিল? আমার ফার্স্ট পার্টটা ছিল এটা। আমি যদি জুম করি, আমার ফার্স্ট পার্টটা ছিল এটা, সেকেন্ড পার্টটা আসছে এটা। এবার আমি একসাথে লিখি, আমি যদি একসাথে লিখি তাহলে আমার ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট আমার একসাথে হবে অনেকটা এরকম। সরি, আমার এখানে কালারটা একটু ব্রাইট একটা কালার নিই যাতে বোঝা যায়। ওকে, তাহলে আমার টোটাল সামেশন ইকুয়েশনটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে n-1 ইন্টু এই অংশটা, কোন অংশটা? এই যে সামেশন অফ এ অফ আই হোল স্কোয়ার প্লাস সামেশন অফ বি অফ আই হোল স্কোয়ার প্লাস এস অফ এ হোল স্কোয়ার প্লাস এস অফ বি হোল স্কোয়ার প্লাস সামেশন অফ, সরি এখানে প্লাস না এখানে মাইনাস হবে। আমি এই ইকুয়েশনটা কোত্থেকে আনলাম? এই ইকুয়েশনটা আনলাম হচ্ছে আমরা এই যে আমাদের সেকেন্ড পার্ট যেখানে আসছে, সেকেন্ড পার্ট থেকে। তাহলে আমার সামেশন অফ এ অফ আই হোল স্কোয়ার
প্লাস সামেশন অফ বি অফ আই হোল স্কোয়ার। তো আমি এখানে দেখি, তাহলে এখানে এটা আছে, এখানে এটা আছে, তাহলে আমি যদি আবার ক্যান্সেল আউট করে দিই, এখানে এখানে হচ্ছে n-2 ইন্টু সামেশন অফ a অফ i হোল স্কোয়ার প্লাস সামেশন অফ b অফ i হোল স্কোয়ার, এর সাথে আসতেছে প্লাস s অফ a হোল স্কোয়ার প্লাস s অফ b হোল স্কোয়ার। ওকে, এটা হচ্ছে আমার ফাইনাল ইকুয়েশন, এটাই হচ্ছে আমার ফাইনাল ইকুয়েশন, যে ইকুয়েশনটা আমি ফাইনালি যে এত ম্যাথমেটিক্স করার পরে আমি জাস্ট এই ইকুয়েশনটা পাইলাম। এই ইকুয়েশনটার মধ্যে এই যে ফার্স্ট পার্টটা কি আমার কনস্ট্যান্ট, এটা কখনো চেঞ্জ হবে না। আর এই যে এস অফ এ স্কোয়ার প্লাস এস অফ বি স্কোয়ার মানে সামেশন অফ এ স্কোয়ার এবং সামেশন অফ বি স্কোয়ার, মানে ফাইনালি আমি যে অ্যারেটা পাবো ওই অ্যারে এর প্রত্যেকটা ভ্যালুয়ের যোগফলের বর্গ এবং অ্যারে অফ বি এর প্রত্যেকটা এলিমেন্টের যোগফলের বর্গ, এটা আমার বের করতে হবে ডিপি দিয়ে। এটা আমার বের করতে হবে কি দিয়ে? ডিপি দিয়ে। এখন ডিপি কেন? কারণ হচ্ছে এখানে আমি কোন কোন ভ্যালুকে আমি সোয়াপ করতে পারবো সেটা কিন্তু আমি আগে থেকে জানি না, তাই না? তাইলে এখন আমার অপটিমাল ওয়েতে প্রত্যেকটা প্যাটার্ন বের করতে হবে। আমার জাস্ট আমি যেটা করব, আচ্ছা ডিপিতে পরে আসতেছি, আমি জাস্ট কনস্ট্যান্ট যে পার্টটা, যে ফার্স্ট পার্টটাকে বের করা আমি কোডে দেখাই। ওকে, আমি প্রথম অ্যারে ইনপুট নিলাম, দেন দ্বিতীয় অ্যারে ইনপুট নিলাম, তারপর ফার্স্ট পার্ট ইজ ইকুয়াল টু আমি বাই ডিফল্ট 0 ধরলাম এবং সাম ইজ ইকুয়াল টু 0 ধরলাম। আমি 1 থেকে n পর্যন্ত ফার্স্ট পার্টের ভিতরে a অফ i ইন্টু a অফ i এর স্কোয়ারটা যোগ রাখবো। এখন ফার্স্ট পার্টের ভিতরে অ্যাকচুয়ালি কি আছে? প্রতিটা a এর স্কোয়ার আছে, এর যোগফল, আর প্রতিটা b এর স্কোয়ার আছে, তাই না? তো আমি ফার্স্ট পার্টের ভিতরে প্রতিটা a এর স্কোয়ার রাখবো, ফার্স্ট পার্টের ভিতরে দেন আবার প্রতিটা b এর স্কোয়ার রাখবো। এটা যোগ করতে করতে যাবো কারণ এখানে সামেশন আছে। দেন ওই ফার্স্ট পার্টকে আমি n/2 দিয়ে গুণ করবো পরবর্তীতে, কারণ এটাই হচ্ছে আমার ফাইনালি আমি n/2 আসছে, তাই না? তো আমি কনস্ট্যান্টটাকে n/2 ইন্টু n/2 দিয়ে গুণ করলে এটা হচ্ছে আমার ফার্স্ট পার্ট। ব্যাস, আমার এইটুকু কাজ ডান। এবার আমার কি করতে হবে? আমার এস অফ এ স্কোয়ার প্লাস এস অফ বি স্কোয়ারটা বের করতে হবে। এস অফ এ মানে হচ্ছে সামেশন অফ এ যে অ্যারেটা আছে ওই অ্যারেটা আমার ফাইন্ড আউট করতে হবে। সোয়াপ করার পরে আমি অ্যাকচুয়ালি কোন অ্যারেটা সবচেয়ে অপটিমাল হয়, যার জন্য আমার অ্যান্সারটা মিনিমাম হবে, সেটা আমার বের করতে হবে। ওকে, সেটা আমি কিভাবে করব? সেটা আমি ডিপি দিয়ে করব। এখন ডিপিতে এই প্রবলেমটাকে বলা হয় ন্যাপস্যাক প্রবলেম। ন্যাপস্যাক প্রবলেম মানে আপনাকে দুইটা ব্যাগ দেওয়া থাকবে, ওই দুইটা ব্যাগের মধ্যে আপনি কোনো একটা ব্যাগের ভিতরে একটা ভ্যালু রাখবেন, আরেকটা ব্যাগে আরেকটা ভ্যালু রাখবেন। এখন এমনভাবে দুইটা ব্যাগের মধ্যে কম্বিনেশনটা করতে হবে যাতে আপনি ফাইনালি দুইটা ব্যাগের ওজন অনেকটা কম হয়। দুইটা ব্যাগকে যখন আপনি একসাথে তুলবেন তখন যাতে আপনার ব্যালেন্সড হয়, ওটা হচ্ছে ন্যাপস্যাক প্রবলেমের। তো ঠিক আমরা যদি এই প্রবলেমটাকে ওইভাবে চিন্তা করি, সেক্ষেত্রে আমার কাছে দুইটা অ্যারে আছে এবং কিছু ভ্যালু আছে। আমি দুইটা ওই প্রতিটা ইন্ডেক্সকে আমি সোয়াপ করতে পারবো, তাই না? তো আমি যেটা করব যে আমি ধরে নিব যে এই প্রবলেমটাকে ওই ডিপি প্যাটার্নে আমি ফেলে দিব। যে ন্যাপস্যাক প্রবলেম আমি যেভাবে করি, আমরা যারা ন্যাপস্যাক প্রবলেম সম্বন্ধে জানা আছে তারা আমরা ইজিলি এটা করতে পারবো। যদি আপনার জানা না থাকে তাহলে অবশ্যই ন্যাপস্যাক সম্বন্ধে ধারণা নেবেন, ওটা নিয়ে ধারণা থাকলে অনেক ইজি হয়ে যায় আর কি অনেক কিছুই। তো আমি সেটা আর এখানে দেখাচ্ছি না, তবু আমি এখানে একবার বলি। সেটা হচ্ছে আমি ইনার লুপের ভিতরে আমার ম্যাক্সিমাম সাম কত হইতে পারে, সেটা হচ্ছে আমার n এর ভ্যালু হচ্ছে 100 আর প্রতিটা ভ্যালু সর্বোচ্চ 100, তাহলে 100 × 100 × the power 4, এর বেশি কিন্তু যাবে না। আমি ম্যাক্সিমাম ভ্যালু নেব, আমি প্রত্যেকটা স্টেটে গিয়ে চেক করবো যে এই সামটা পসিবল কিনা, এই যোগফলটা করা পসিবল কিনা। এই যোগফলটা করা তখনই পসিবল হবে যদি i-1 এর তম ইন্ডেক্সে j-ai অথবা j-bi সত্য হয়, তাহলে i অফ j সত্য হবে। দেন ফাইনালি আমার n অফ j মানে শেষ ইন্ডেক্স পর্যন্ত কোন কোন সামগুলো আমার পসিবল হয়েছে, যে সামটা আমার পসিবল হয়েছে সেই সামটা হচ্ছে আমার s অফ 1, আর টোটাল সামটা যেটা আমি এখান থেকে যোগ করতে করতে আসছি, টোটাল সাম থেকে s অফ 1 বাদ দিলে হচ্ছে আমি s অফ b পেয়ে যাব। দেন আমি দেখব যে s অফ এই যে আমি বলতে চাচ্ছি s অফ a স্কোয়ার প্লাস s অফ b স্কোয়ার, তো আমার s1 × s2 প্লাস s2
ইন্টু S2 যদি আমার সেকেন্ড পার্টের থেকে ছোট হয় তাহলে সেকেন্ড পার্টটা আমি ওইটা রাখবো, এভাবে আমি মিনিমাম সেকেন্ড পার্টটা নিব। দেন অ্যান্সার হচ্ছে ফার্স্ট পার্ট প্লাস সেকেন্ড পার্ট। তো এই প্রবলেমে যদি আপনার প্রথম থেকে ইকুয়েশন থেকে ব্রেক করতে পারি আমরা, তাহলে আর কিছুই না, আমার একটা কনস্ট্যান্ট পার্ট আসবে, যে পার্টটা আমার জাস্ট একবার বের করে নিলেই হচ্ছে, আর বাকি পার্টটা আমার ডিপি করে বের করতে হবে। তো এই প্রবলেমটা অনেক লেন্দি হয়ে গেল আর মেবি অনেক কমপ্লেক্স হয়ে গেছে, আর আমি মেবি মানে ক্লিয়ারলি এতটা বুঝাইতে পারিনি। তো যাই হোক, যদি কোনো কমপ্লেক্সিটি থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করব। আর পরবর্তী ভিডিওতে আমরা নেক্সট প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। টিল দেন, গুড বাই।